গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে খুব খুব ভালো একটা দিনের শুরুয়াত আমরা করতে চলেছি। প্রত্যেক সপ্তাহের একটা এক্সাইটেড মোমেন্ট আমরা শুরু করতে চলেছি। তো সবাইকে ভেরি গুড মর্নিং। তার সাথে আমি একটা কবিতা দিয়ে, ছোট্ট কবিতা দিয়ে শুরু করতে চাই। সেইটা পিঙ্কি ম্যাডাম, তোমার কথা শোনা যাচ্ছে না। ক্রিস্টাল বাথরুমে ম্যাডামকে ইয়ে করে দিই। পিঙ্কি ম্যাডাম দাও। আওয়াজটা খোলো। খুলে দিয়েছি। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার আসছে, বলো। গুড মর্নিং, আজাদি মর্নিং ফ্রেন্ডস। সবাইকে আমার নমস্কার। আমি পিঙ্কি ট্যান্ডন, কলকাতার বাসিন্দা। আর আজকে আমাকে এই সুযোগ পেয়েছি যে আমি আজকে এখানে আপনাদের সামনে এমসি করার সুযোগটা পেলাম। এটা আমার খুবই ভাগ্যবান মনে হয় আমি নিজেকে। তো ফ্রেন্ডস, একটা শুভ কাজ শুরু করতে গেলে একটা ছোট্ট একটা সুন্দর কবিতা আমি বলতে চাইছি। সেটা হয়তো কবিতা কারোর লেখা না, কিন্তু ওটাকে কবিতার রূপ আমি দিয়েছি। সেটা হচ্ছে, জীবন একটা খোলা মাঠ, সবাই শুনেছি, কিন্তু আমার জন্য জীবন একটা পুরো সাদা ক্যানভাসের মতন। একটা পুরো সাদা ক্যানভাস, যেখানে সব রং আমাদের হাতে ধরে দেওয়া হয়েছে। এবারে ওই রংগুলোকে ওই ক্যানভাসে ভরার কাজ হচ্ছে আমাদের। কেউ আমাদের সাথে না, ওই ক্যানভাসকে সুন্দর বানানোর দায়িত্ব হচ্ছে আমাদের। আজকে ওই স্বপ্নটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে বসে আছি, ডাইরেক্টর লেভেলে আছি, আর একটা ছোট্ট একটা সুন্দর একটা টিমকে নিয়ে এগিয়ে পড়েছি। তো থ্যাংক ইউ এমএমএ টিম, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, আজকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে প্রি হোলি আজকেই শুভেচ্ছা জানাচ্ছি, কেন কি আজকে থেকেই আমাদের একটা সেলিব্রেশন মোড অন হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আজকে বেশি দেরি না করে, আর যেটার জন্য আপনারা সবাই এখানে এসছেন, ওটাকে খুব শিগগিরই আপনাদের সামনে প্রস্তুত করব। তার জন্য কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি আপনাদেরকে বলতে চাইছি, যে আজকে ডেটটা কেউ যেন না ভুলে। আজকে হচ্ছে 15ই, প্রত্যেক মাসের 15 তারিখ। 15 তারিখটা আমাদের জন্য অনেকই ইম্পর্টেন্ট, অনেকই বেশি ইম্পর্টেন্ট। কেন কি সবাই জানে যে এই পুরো মাসে আমরা ফ্রি গিফটস এর ওপরে খুব ভালো করে একটা, সবাই চেষ্টা করে যাতে ফ্রিতে আমরা সমস্ত প্রোডাক্ট পাই নিজেদের কাছে। তো ফ্রেন্ডস, এটা একটা খুবই ইম্পর্টেন্ট দিন, রাত্রির 11:59 অবধি এইটাকে ইউটিলাইজ করুন। বিলিং করুন, টিমকে বিলিং করান, লয়্যালটি কমপ্লিট করুন, তার সাথে ফ্রিতে সমস্ত প্রোডাক্ট নিজেদের কাছে অ্যাভেল করুন। এই সুযোগটা নিশ্চয়ই ছাড়বেন না, একদমই ছাড়বেন না। খুবই 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 ইম্পর্টেন্ট এই দিনটা। আপনারা অফার্স তো জানেনই, 1,000 থেকে শুরু করে 5,000 অবধি আমাদের প্রত্যেক স্লটে অফার আছে।
নিশ্চয়ই আপনারা জানেন, মুখস্থ অনেকে করে নেন। তো এটাকে প্লিজ ইউটিলাইজ করুন, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আর বেশি সময় নেব না, তার সাথে একটা কথা নিশ্চয়ই শেয়ার করব। সেটা হচ্ছে প্রত্যেক শুক্রবার, যেমন আজকে শুক্রবার আর প্রত্যেক শনিবার, আমাদের এমএমএ টিমের তরফ থেকে যেই দুটো দিন এত বছর থেকে কন্টিনিউয়াসলি চলে আসছে, আমাদের সঞ্জয় বাগারিয়া, মহাগুরু সঞ্জয় বাগারিয়া স্যারের আশীর্বাদে, এই দুটো দিন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক সপ্তাহে আমরা ওয়েট করি। শুক্রবার বাংলাতে আর শনিবার হিন্দিতে সবার সামনে আমরা এইভাবে একটা অন্য রকমের টপিক নিয়ে উপস্থিত হয়ে যায়। সো ফ্রেন্ডস, আর বেশি দেরি করবো না। একটা আমাদের সবাই আহ, এসে গেছেন, প্রায় 200 দিকে সবাই এসে গেছেন। আর বেশি সময় নিচ্ছি না, আমরা একটু পাংচুয়ালের দিকে থাকি। তো আমরা আমাদের এই মিটিং এর শুরুয়াত আমাদের ন্যাশনাল অ্যান্থম, মানে আমরা যেটাকে একটা খুবই মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি, ওই অ্যান্থম দিয়ে শুরু করতে চাইবো। তো আমি চাইবো আমাদের অ্যান্থমটা প্লে। अरे नए हवाले नए इरादे नए नए तेरे जज्बात आजादी के ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ, दिल के साथ, हाँ दिल के साथ। अरे नई है दुनिया नई है खुशियाँ नई नई तेरी बुनियाद, जहाँ चले तू एक कदम चले दो कदम हम तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ, हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। अनगिनत सपने आशाएं बिन बंदिश बिन सीमाएं, चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम सारे। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए, हाँ जान हथेली पर लाए। ओ तेरी उम्मीद, ओ तेरी उम्मीद, तेरी उम्मीद से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। दिल से दिल का बंधन है, ताल से ताल का संगम है, जीतेंगे बाजी ये इरादों में दमखम है। हसरत से बढ़कर मोदी केयर है, चाहत से बढ़कर मोदी केयर है, जुनून से बढ़कर मोदी केयर है, सपनों से बढ़कर मोदी केयर है, परवानों से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। হাম হ্যাঁ মোদি কেয়ার, দিল সে মোদি কেয়ার, মন সে মোদি কেয়ার, সব তরফ থেকে আমরা মোদি কেয়ার হয়ে গেছি, আমরা মোদি কেয়ারিও। সো ফ্রেন্ডস, এই মোদি কেয়ারের জজবা নিয়ে, এই এনার্জি নিয়ে, এই উৎসাহ নিয়ে আজকে আমি, আজকের সেশনটা, আজকে আমাদের যে অসাধারণ একটা কনসেপ্ট নিয়ে যেটা আমরা এসেছি, সেটা আমি শুরু করতে চাইছি। আর তার জন্য কনসেপ্টটা কেন এত ইন্টারেস্টিং আছে সেটা নিয়ে আপনাদের একটু বলি। দেখুন, আমাদের জীবনে রং সব সময় থাকে, আমাদের চারিদিকে থাকে, কিন্তু বছরে একটা কিছু একটা দিন আসে যেখানে আমরা ওই সব রং নিয়ে খেলা করি। সেটা নাম দেওয়া হয়েছে হোলি। তো এবারে ভাবুন, যে যখন রং দিয়ে খেলা হয়, অনেকেই কিন্তু ওইসব দিয়ে পিছিয়ে আসে। কেন কি তারা একটুখানি পিছিয়ে যায়, যে আমাদের স্কিনটা খারাপ হয়ে যাবে, আমরা দেখতে সুন্দর লাগবো না, র্যাশেস বেরিয়ে যাবে, আমাদের চুল খারাপ হয়ে যাবে, এই জন্য আমরা রং খেলবো না। কিন্তু মন দিয়ে প্রাণ দিয়ে ওরা কিন্তু খুব ভালোবাসে ওইটা। তো ফ্রেন্ডস, আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ে এসেছি। সেটা হচ্ছে, আমরা সব এনজয়মেন্ট করব, সবকিছু করব, কিন্তু আমরা আমাদের স্কিন হেয়ার সবকিছুকে একদম পারফেক্ট রাখবো। আর মেকআপও করব, সবকিছু করব।
সো ফ্রেন্ডস, আর বেশি আর সময় নিচ্ছি না। আমি আপনাদের মাঝে এমন একটা পার্সোনালিটিকে আনছি যে একটা অলরেডি একটা নাম ক্রিয়েট করে নিয়েছেন, সবাই ওনাকে চেনেন। নান আদার দ্যান একটা হাউসওয়াইফ, একটা টিচার, বিউটি টিচার, একটা বিউটিশিয়ান যে পার্লার চালায়, তার সাথে একটা মা, নিজেদের বাচ্চাকে দেখে, একটা ওয়াইফ, আর তার সাথে একটা পার্সোনালিটি ডেভেলপ যে নিজেকে রেডি করেছেন, আর সবার সামনে একটা স্ট্রং টিম নিয়ে কাজ করছেন, এক্সিকিউটিভ ডাইরেক্টর মিসেস অনন্যা পল ম্যাম। সো ম্যাম, ওয়েলকাম টু দিস বিউটিফুল একটা টপিক নিয়ে আমাদের সামনে আসছেন আজকে অনন্যা পাল ম্যাম। তো আজকে ম্যাম আমি ওভার টু ইউ। আমরা সবাই একটু ওয়েট করছি যে কিভাবে নিজেকে সুন্দরও রাখবো, সেফও রাখবো, সিনে কিচ্ছু হবে না, আর আমাদের আরবান কালার রেঞ্জের সাথে আমরা হোলিটাকেও মন দিয়ে প্রাণ দিয়ে এনজয় করবো। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ পিঙ্কি ম্যাম। খুব ভালো লাগছে আজকের এরকম একটা সেশন করতে পেরে, এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের মহাগুরু সঞ্জয় বাগড়িয়া স্যারকে, যিনি এই সুযোগটা করে দিয়েছেন। মানে আমাকে বিউটিশিয়ান হিসেবে উনি এতটা সম্মান দিয়েছেন, তার জন্য ওনার কাছে আমি থ্যাঙ্কফুল। এবং অবশ্যই আমাদের সামির মোদী স্যারকে অনেক ধন্যবাদ, যার জন্য আজকে এই পুরো ব্যাপারটাই ক্রিয়েট হতে চলেছে। তো অনেক ধন্যবাদ পিঙ্কি ম্যাডামকে, যারা আজকে এখানে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে নিজেদের মূল্যবান সময় বার করে এখানে এসেছেন। তো চেষ্টা করব যতটুকুনি আমি জানি আপনাদেরকে জানানোর, যাতে হোলিটা খেলবেন, মানে রং খেলবেন, কিন্তু আপনার স্কিনের ক্ষতি হবে না, চুলের ক্ষতি হবে না। অনেকে কিছু মানে রেডি না হয়েই চলে যায়, কিন্তু যাওয়ার আগে কিছু প্রিকশন নেওয়া দরকার। বা মেকআপটাও আমি এমন ভাবে করব যাতে আমার স্কিনটা ক্ষতি হবে না, এবং হোলিটা মিটে গেলেও আমি এমন কিছু স্কিন কেয়ার করব যাতে আমার যেটুকু ড্যামেজ হওয়ার কথা ছিল সেটাও হবে না। তো একটার পর একটা আমি বলতে থাকবো। উম, তো প্রথমেই আসি যে এই যে হোলির উৎসব, আমাদের এত মজার একটা উৎসব, সবাই আমরা রং খেলতে ভালোবাসি। তো আমি সবাইকে বলবো যে হোলি যখন খেলতে যাচ্ছো বা রং খেলতে যাচ্ছো, তো কি হয় ওখানে যেহেতু ওগুলো কেমিক্যালস আমাদের স্কিনের মধ্যে ভীষণ এফেক্ট করে, ড্যামেজ করে, পোর্স এর মধ্যে ঢুকে যায়। যাদের ওপেন পোর্স এর প্রবলেম আছে তারা দেখবে যে পোর্স এর ওই মানে ফুটো ফুটো গুলো পুরো রং হয়ে থাকে, লাল নীল সবুজ রং হয়ে থাকে পোর্স গুলো। তো খুব দেখতে বাজে লাগে। তো আমি বলবো যে হোলি খেলার দুদিন আগে থেকে, মানে যারা স্ক্রাবিং করেন ফেসটা, একদম স্ক্রাবিং করবে না। তাহলে কি হবে, আমার স্ক্রাবিং এর কাজ কি ডেড সেলকে তুলে দেওয়া। তো আমি যদি হোলি খেলার আগে আমার ডেড সেলটাকে তুলে দিই, আমার ফ্রেশ স্কিনটা সামনে চলে আসবে। তাহলে আমার স্কিনের ড্যামেজটা অনেক বেশি হবে। তাহলে আমি হোলি খেলার আগে কোনোভাবেই স্কিনে কোনো রকম স্ক্রাবিং করব না, বা ফেসিয়াল করব না, বা আর কোনো কিছু ট্রিটমেন্টে আমি করব না, কারণ আমি জানি আমার স্কিনটা ড্যামেজ হতে চলেছে। দেন এবার আমি হোলি খেলতে যাব। তো এক এক জায়গায় এক এক রকম পার্টি হয়, কোথাও প্রি হোলি পার্টি হচ্ছে, কোথাও হোলির দিন হচ্ছে। তো একটু সেজেগুজে তো যেতেই হবে, কারণ সেজেগুজে গেলে দুটো উপকার আছে। এক তো সুন্দর সুন্দর ছবি উঠবে, আর আপনার স্কিনটা প্রোটেক্টেড থাকবে। তো কিভাবে সেটা আমরা করতে পারি সেটা আমি পার্ট বাই পার্ট অ্যাপ্লাই করে দেখাবো। তো তার জন্য আমি ডেকে নিচ্ছি আমার একজন মডেল আছে, মডেলের ওপর অ্যাপ্লাই করে আমি দেখাবো। এবং যার যে কোশ্চেন থাকবে, কোশ্চেন গুলো একটু লাস্টের দিকে করবেন যাতে আমি উত্তর দিতে পারি, কারণ আমি করতে করতে যদি চ্যাট করতে পারবো না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যা জিজ্ঞাসা আছে একটু লাস্টের দিকে করবেন। তা আমি শুরু করছি যে আমরা হোলি পার্টিতে যাবার জন্য কিভাবে আমরা রেডি হব। তা আমি আমার মডেলকে ডেকে নিচ্ছি। শুরুতেই একটুখানি আমি ভুল করলাম, যেটা হচ্ছে আমি নিজে ইন্ট্রোডাকশন দিইনি, পিঙ্কি ম্যাডাম যদিও দিয়েছে। আমি অন্যা পাল বিউটিশিয়ান, আমার নিজের বিউটি পার্লার রয়েছে, সেখান থেকেই আজকের আমি প্রোগ্রামটা করছি। এবং যথেষ্ট আনন্দের সঙ্গে এই বিজনেসটা করছি, এবং কিছু অ্যাচিভমেন্টও হয়েছে এর মধ্যে। আমি ভাইজ্যাক ট্রিপ গেছি, আমি থাইল্যান্ড গেছি, ফ্রিতে ঘুরে এসেছি। আর আগামী দিনে আমি কর্ডিলিয়া যাচ্ছি। তো আমি ভীষণ এনজয় করছি। আর আমার টিম থেকেও বেশ কিছু অ্যাচিভমেন্ট আছে, একজন দুবাই অ্যাচিভ করেছে, দুজন কর্ডিলিয়া ক্রুজ অ্যাচিভ করেছে। তো আমি চাইবো এই মেকআপ শেখার পরেও নিজেদের বিজনেসে এটা অ্যাপ্লাই করে তোমরাও এগুলো সব অ্যাচিভ করো। দেন এবার আমি চলে আসছি আমার পার্টিতে। আমার মডেল রেডি। তো প্রথমে কি করব, মানে পার্টিতে যাওয়ার আগে আমি ওর ফেসটাকে ক্লিন করব। তো আমি এখানে নিয়ে নিচ্ছি আমাদের এজ রিডিফাইনিং যে ক্লিনজার আছে সেটা।
সেটা দিয়ে ঝটপট কিন্তু আমার স্কিনটা ক্লিন হয়ে যাবে। যারা জানেন না তারাও একটু দেখে নিন, এটা কিন্তু এরকম ফোম আছে ক্লিনজারটা, এটা দিয়ে জাস্ট আমি হালকা হাতে ক্লিন করে নেবো। আমি কিন্তু এর মাঝখানে কোনো রকম স্ক্রাবিং এ যাবো না বা ডিপ ক্লিনিং এও খুব একটা যাবো না, হালকা করে একটা ক্লিন করে নেবো। এবং এমন ভাবেই মেকআপ গুলো করবো বা স্টেপ গুলো করবো যাতে আমার স্কিনটা একদমই ড্যামেজ না হয়। আমি যে রং খেলবো বা বিভিন্ন রকম আবির যে আমার গায়ে লাগবে, কোনো রকমই আমার স্কিনটা ড্যামেজ হবে না। আমি ক্লিন করে নিলাম। ক্লিন করার পরেই কি হয়, আমাদের পোর্স গুলো ওপেন হয়ে যায় এবং পোর্স গুলোর সাইজ গুলো বড় হয়ে যায়। তো সেই সাইজটাকে আমাকে ছোট করে নিতে হবে আরেকবার। তার জন্য কি করতে হবে, আমাদের যে পোর মিনিমাইজিং মিস্ট আছে এটা দেওয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমার পোর্সটা যেটা খুলে গেছে, আমি যদি বন্ধ না করি সেখানে কিন্তু সমস্ত রংগুলো ঢুকে যাবে। তো আমি স্প্রে করছি পোর মিনিমাইজিং মিস্ট। এটা দূর থেকে জাস্ট 3 বার স্প্রে করলেই আমার কাজটা হয়ে গেল। জাস্ট একটু ড্রাই হয়ে যাবে, দেন আমরা পরের অ্যাপ্লিকেশনে যাব। এবং এই যে স্টেপ গুলো দেখাচ্ছি এটা শুধু মেয়েদের জন্য নয়, কিন্তু ছেলেরাও কিন্তু এই স্টেপ গুলো ফলো করতে পারে। শুধুমাত্র কালার কসমেটিক্সটা বাদে স্কিনের ওপর যা যা অ্যাপ্লাই হচ্ছে সবগুলোই কিন্তু ছেলেরা ইউজ করতে পারবে। এবার টোনারটা আমার ড্রাই হয়ে গেছে, এরপরে আমি অ্যাপ্লাই করব প্রিস্টিন অয়েল। এই প্রিস্টিন অয়েলের কাজ হচ্ছে মানে স্কিনটা আমার খুব ভালো ময়েশ্চারাইজ রাখবে অনেকক্ষণ ধরে। কারণ ড্রাই স্কিনের ওপর যদি আমার কেমিক্যাল যায় সেটা অনেক বেশি ক্ষতি করে, কিন্তু স্কিনটাকে যদি আমি হাইড্রেট রাখি ক্ষতিটা অনেক কম হবে। তা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি প্রিস্টিন অয়েল, এবং এটা অ্যাপ্লাই করার জন্য মেকআপটাও অনেক ভালো হবে। এবং খুব কম পরিমাণে আপনি অ্যাপ্লাই করবেন, জাস্ট 2 ড্রপ হলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে। এবং স্কিনটাকে যে আমি লক করার চেষ্টা করছি, এটাতেও কিন্তু স্কিনটা আমার লক হয়ে যাবে। এবং প্রিস্টিন অয়েল দেওয়ার জন্য কি হবে, আমার কোনো ড্যামেজটাও হবে না। আমি যদি অন্য কোনো প্রোডাক্ট দিতাম হয়তো আমার সেটা ওই বেরিয়ারের কাজটা করতো না, কিন্তু এটা দেওয়ার ফলে কিন্তু আমি একটা লেয়ার তৈরি করে দিলাম স্কিনের ওপরে, যাতে কোনো কেমিক্যালের খারাপ এফেক্টটা না হয়। এবং স্কিনটা ভীষণ ভালো একটা শাইন করে এটা দেওয়ার পর। কেউ এটা লাগিয়েও যেতে পারে যদি চায়, কারণ যদি আমি একটা অয়েল বেস রেখে দিই তাহলে কি হবে, আমার যে কালারটা লাগবে না সেটা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে ফেস থেকে। এবার আমার প্রিস্টিন অয়েল অ্যাপ্লাই হয়ে গেছে, এবারে আরেকটু আমাকে সিল করতে হবে। তো ওটাকে সিল করব হচ্ছে আমি আমাদের প্রাইমার দিয়ে, আমাদের যে আলটিমেট রেডিয়েন্স যে প্রাইমার আছে সেই প্রাইমার দিয়ে আমি এটাকে আরেকটু সিল করবো স্কিনটাকে, মানে পুরো আমি বন্ধ করে দিচ্ছি একটা লেয়ার। প্রাইমার অ্যাপ্লাই হয়ে গেছে, ভীষণ সুন্দর ভাবে আমি স্কিনের ওপরটা সিল করে দিলাম। ঠিক আছে, কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে মুখটা একদম সুন্দর মানে ইভেন লাগছে। এখন যত কাছ থেকে দেখা যাবে দেখবে একদম স্কিনটা পুরো ইভেন লাগছে। এবারে কি করবো, এবার আমার একটু মেকআপের পার্টে চলে এলো। তা আমি এখানে ইউজ করবো হচ্ছে আমাদের যে কনসিলার আছে সেটা। এটা ইউজ করার কারণ হচ্ছে, কারণ নর্মাল ফাউন্ডেশন আমরা নেব না, কারণ হচ্ছে আমি ব্যাপারটাকে ওয়াটারপ্রুফ করতে চাইছি। তো আমি এই কনসিলার স্টিক দিয়ে মেকআপটা করব, এবং এটা দিয়ে একটু মানে বেশি পরিমাণে লাগাবো। এতে ওয়াটারপ্রুফের কাজ করবে, মানে মেকআপটা বেরিয়ে যাবে না। আর আমার স্কিনটার উপরে আমি সুন্দর একটা লেয়ার তৈরি করব, যাতে আমার দোলের রং স্কিনের ভেতর অব্দি পৌঁছাতে না পারে। এবং এটা অ্যাপ্লাই করা ভীষণ সোজা, জাস্ট এরকম টেনে দিলেই এটা স্কিনের ওপরে লেগে যায়।
দেখা যাচ্ছে কি? এটা লাগিয়ে নিয়ে জাস্ট আমাদের যে বিউটি ব্লেন্ডার আছে ওটা দিয়ে ট্যাপ করে ভালো করে এটাকে সেট করে দিতে হবে। এই স্টেপটা কিন্তু ছেলেরাও করতে পারবে আরামসে, কোনো অসুবিধা নেই। আর যদি একান্ত না চায় তাহলে কিন্তু বিবি ক্রিম দিয়েও করতে পারে। এবং বিবি ক্রিম লাগানোর একটা সুবিধা হচ্ছে, বিবি ক্রিমে কিন্তু আমাদের এসপিএফ দেওয়া আছে। যেহেতু মোটামুটি হোলি পার্টি এগুলো সব ওপেন এরিয়াতে হয় বা দিনের বেলা হয়, তো বিবি ক্রিমটা কিন্তু ভীষণ কাজে লাগে। একটু পিঙ্কি ম্যামকে জিজ্ঞেস করবো, ম্যাম একটু পরিষ্কার দেখা যাচ্ছে তো? যদি একটুখানি বলে। হ্যাঁ এটা ম্যাম, পুরো blend হয়ে গেছে মেকআপটা, ঠিক আছে তো? দেখা যাচ্ছে। সুন্দর কিন্তু ব্লেন্ড হয়ে গেল, এবং এই কালারটা এত সুন্দর, ও স্কিন টোনের সঙ্গেও কিন্তু একদম ম্যাচ করে গেছে। আমি হেভি মেকআপ করছি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমার হেভি মেকআপ লুক আসছে না। এবং যা যা প্রসেস করছি পুরোটা কিন্তু আমি আগে নিজের ওপরে করে লুকটা ক্রিয়েট করেছি, সেম জিনিসটাই আমি ওর ওপরে অ্যাপ্লাই করছি। এটা আমার রেডি। দেন এবারে আমি করে নেবো একটু কন্টুরিং। আমাদের আরেকটা যে স্টিক আছে, এটা আলমন্ড শেড, এটা দিয়ে আমি একটু কন্টুরিং পার্টটা করে নিচ্ছি। হোলি পার্টিতে যাচ্ছি তো মেকআপটা আমার এমনই হবে যেন লুকটা ন্যাচারাল থাকে। কারণ গর্জাস আমি কিছু করছি না হোলি পার্টিতে, আমি মোটামুটি হোয়াইট একটা ড্রেস করছি, সিম্পল টাইপ। তো আমার খুব যে একদম গর্জাস মেকআপ হবে তা না, কিন্তু সোবার একটা মেকআপ হবে। আমার কন্টুরিং পার্টটা হয়ে গেছে এবং হালকাই আমি কন্টুরিং করেছি। দেন এটা আমি কি করব, এটা পুরো পাউডার দিয়ে আমি সেট করে দেবো, তাতে পুরো ব্যাপারটা লক হয়ে যায়। তো তার জন্য আমরা নিয়ে নিচ্ছি আমাদের যে প্রেস পাউডার, এটা হচ্ছে ন্যাচারাল ফিনিশ। এটা দিয়ে আমি পুরো মেকআপটাকে সেট করে নেব। এবং কম্প্যাক্ট লাগানোর টেকনিকটাও একটু দেখে নেওয়া দরকার। আমি কিন্তু এরকম ট্যাপ করেই কম্প্যাক্টটা লাগাবো, তবেই কিন্তু মেকআপটা আমার সেট হবে। দেন এক্সট্রা যে পাউডারটা থাকবে ওটাকে আমাকে ব্রাশে করে ঝেড়ে নিতে হবে। যার কাছে ব্রাশ নেই সে কিন্তু কটন দিয়েও এটাকে ঝাড়তে পারে, হয়ে যাবে। দেন হয়ে গেল, এটাকে পুরো আমি সিল করে নিলাম। পুরো ব্যাপারটা ওয়াটারপ্রুফ হয়ে গেল, একদম টাইট একটা মেকআপ হয়ে গেল। দেন এবার চলে যাচ্ছি আই মেকআপে, আই শ্যাডো দেবো। তো আই আই মেকআপটা করছি আমাদের যে ডুয়াল প্যালেট আছে, মানে ব্লাশার আর
মানে আর হাইলাইটার যে প্যালেট আছে সেইটা দিয়ে আমি আই মেকআপটা করবো। তো দিনের অকেশনের জন্য কিন্তু এটা ভীষণ ভালো যায়। দুটোকে মিক্স করে আমি লাগাচ্ছি, কারণ আমি হচ্ছে চোখের যে লাইনারটা লাগাবো সেটাকে একটু বেশি হাইলাইট করবো। আর একটা আমাদের প্যালেট আছে, দেখাই, কন্ট্যুর আর হাইলাইটার, এই প্যালেটটা, এটা দিয়ে জাস্ট আইব্রো নিচেটা আমি হাইলাইট করে নেবো। এটা দিয়ে আমি নোজটাকেও হাইলাইট করে দিলাম। একটু ফোরহেডটাকে হাইলাইট করলাম। দেন অ্যাপ্লাই করে দিচ্ছি ব্লাশার। ব্লাশার প্যালেট আমাদের আছে, এটা আমাদের ব্লাশার প্যালেট। ব্লাশার লাগানোর পরে আমি চিক বোনটা করে দেবো হাইলাইট। একটা সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। দেন আইব্রোটাকে একটু ঠিক করে দিচ্ছি। আমাদের যে আইব্রো পেন্সিল আছে, একদিকে পেন্সিল আছে একদিকে স্পুলি আছে, স্পুলিটা দিয়ে ভালো করে আঁচড়ে আমি আইব্রোটা করে দেবো। এবং একটা কথাই বলতে চাই, আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ভীষণ চটজলদি মেকআপ হয়ে যায়। অন্যান্য মেকআপের ক্ষেত্রে যেহেতু আমি এতদিন ধরে মেকআপের কাজ করছি, এত সুন্দর ব্লেন্ডিং কিন্তু হয় না। এটা দিয়ে কিন্তু অনেক কম সময়ের মধ্যে হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা কম সময় হলো। এবারে আই পেন্সিল লাগাবো। সেটা হচ্ছে আমাদের যে বিউটিফুল কালারটা আছে টিল স্টিল, এই কালারটা আমি দেবো ব্ল্যাকের ওপরে, আমাদের কাজলের ওপরে, এবং এই দুটোই কিন্তু ওয়াটারপ্রুফ এবং স্মাচ প্রুফ। তো হোলির দিনে আমরা আরামসে কিন্তু এটা ইউজ করতে পারি। তো আগে আমি কাজলটা অ্যাপ্লাই করবো আইলিডের ওপরে, দেন টিল স্টিল কালার। আমি এখানে লাইনারটা অ্যাপ্লাই করছি না এই জন্যই, কারণ লাইনারটা অনেক সময় জল পড়লে ধুয়ে যেতে পারে। তো এই কাজলটা কিন্তু একদমই যাবে না। জল পড়লেও এটা রিমুভ হবে না যতক্ষণ না এটা ক্লিনজার দিয়ে তোলা হয়।
আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেন আমার কাজ হচ্ছে মাস্কারা। এইটাও ওয়াটারপ্রুফ আমাদের। মাস্কারা অ্যাপ্লাই করছি। এবং মাস্কারাটার ব্যাপারেও আমি একটা কথা বলি। অন্যান্য মাস্কারা কিন্তু ভীষণ তাড়াতাড়ি শুকিয়ে যায়। এটা আমি 1 বছর ইউজ করছি, এখনো কিন্তু এটা অ্যাপ্লাই করা যাচ্ছে, একদমই শুকায়নি। দেন আমি আমি করছি আমাদের ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করছি। ওয়াটার লাইনে দিলাম, দেন চোখের তলাটা একটু জাস্ট হাইলাইট করছি, যে আমাদের শ্যাডোটা ছিল ওইটা। এবার আমার লিপস্টিক লাগানোর পালা। এবার লিপস্টিকটাও আমাকে এমন ভাবে বাছতে হবে যেন ওটা আমার একদম ওয়াটারপ্রুফ থাকে, বা আমি যখন কিছু খাচ্ছি হোলি পার্টিতে সেটা যেন আমার স্টে করে। তো তার জন্য আমি নিচ্ছি হচ্ছে আমাদের যে ম্যাট ফিনিশ যে লিকুইড ড্রাই যে লিপস্টিক আছে সেটা, এবং নুড শেডটাকে আমি বেছেছি। এবং আমি বলবো এটা যখন অ্যাপ্লাই করবে, তো আগে আমাদের যে লিপস্টিক আছে, নুড কালারের যে লিপস্টিক আছে, সেটা একটা লেয়ার দিয়ে তারপরে কিন্তু এই ড্রাই লিকুইড লিপস্টিকটা অ্যাপ্লাই করতে। তাহলে কিন্তু স্টে হবে অনেক বেশিক্ষণ, ঠোঁটটা ড্রাই হয়ে যাবে না, এবং অনেক সুন্দর দেখতে লাগবে। সেটা আমি করছি একটুখানি, দেখো। আর আমি লিপ লাইনার দিয়ে লাইনটা করে নিলাম। দেন আমি নুড কালারটা অ্যাপ্লাই করছি। দেন অ্যাপ্লাই করছি লিকুইড কালার।
লিপস্টিক লাগানো কমপ্লিট। এবার হচ্ছে ফাইনাল টাচ। আমার মেকআপ কিন্তু কমপ্লিট। এবার সবাইয়ের কাছে জানতে চাইবো যে কিরকম লাগছে এবং তোমরা পুরোটা বুঝতে পারলে কি। খুব সুন্দর ম্যাম, খুব সুন্দর ম্যাম। একটাই রিকোয়েস্ট করবো, যদি মডেল যখন রেডি হয়ে যাবে একটু যদি ক্যামেরার দিকে সামনে আসবে, হ্যাঁ, সবাই এক হ্যাঁ, হ্যাঁ, বিউটিফুল দেখতে পাবে। দেখো তোমরা একটু আইসটা ক্লোজ কর। হয়তো অতটা আই মেকআপ বোঝা যাবে না, কিন্তু আমার মনে হচ্ছে তো খুব সুন্দর লাগছে। এক্সেলেন্ট। বাকিরা বলুক কিরকম লাগছে। তো এইখানে কিন্তু আমাদের হোলি মেকআপের মানে হোলি পার্টির জন্য আমাদের মডেল তুহিনা, ওর নাম তুহিনা, কিন্তু একদম রেডি। খুব সুন্দর লাগছে। আচ্ছা, একটা কাজ বাকি ছিল, দুপাট্টাটা দেওয়া। এবং আমরা কি করি দেখো, হোলিতে আমরা কিন্তু একদম হোয়াইট ড্রেসে যাই। তো হোয়াইট ড্রেসের ওপরে যদি আমরা এরকম একটা কালারফুল মেকআপ করি, দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এরপর আমি আফটার কেয়ারে আসবো। তার আগে আমি একবার আমি পিঙ্কি ম্যামকে ডেকে নেব। তারপরে আমি বলবো যে এটার আফটার কেয়ার কি করে হয়। তো হোলি মেকআপ যখন হলো, একটা ছোট্ট করে হোলি টিকাও ওতে লাগবে। সবাইকে অ্যাডভান্সে হ্যাপি হোলি। এরকম সুন্দর করে সেজে রেডি হয়ে যাও এবং অবশ্যই আমাদের আরবান কালারকে ইউজ করো। ওভার টু পিঙ্কি ম্যাম। বলো এবার তোমার কিরকম লাগছে। ম্যাম, স্পিচলেস হয়ে যাচ্ছি, কেন কি এত মন দিয়ে দেখছিলাম যে আমার এত বছর থেকে হোলি আমি ছেড়ে দিয়েছিলাম একটাই কারণে খেলা। সেটা ছিল যে আমার স্কিনটা হোলির রং দিয়ে অনেকটাই সাইড এফেক্ট হতো, আমার চুলটা ড্যামেজ হতো, এই চক্করে আমি হোলি খেলা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু ম্যাম, আপনার এই সেশনটা দেখে, আমাদের প্রোডাক্টস এর ম্যাজিকটা দেখে শুনে এখন আমার মনে হচ্ছে যে কবে হোলি আসবে আর কবে আমি রং দিয়ে খেলবো। অসাধারণ ইউজেস অফ প্রোডাক্টস ম্যাম। আমাদের কাছে মোদি কেয়ারের কাছে আরবান কালার সেকশনে এত অসাধারণ সেফ প্রোডাক্ট আছে, এটা আজকে আরো ক্লিয়ারলি বুঝতে পারলাম যে কিভাবে সিম্পল ভাবে আমরা মেকআপ করেও নিজের গেট আপটা, নিজের লুকসটা এতটা পাল্টাতে পারবো যে সবাই বলবে যে তুমি এরকম সাজ কি করে করলে, কোথাও পার্লার থেকে সেজে এসছো? কিন্তু আমরাই জানি আমাদের সিক্রেট কি পার্লার না, আমরা নিজে হাতেও করতে পারি। এক্সেলেন্ট ম্যাম, খুবই সুন্দর। আর কিছু প্রশ্ন আছে ম্যাম, অবভিয়াসলি কিছু প্রশ্ন আছে, সেটা নিশ্চয়ই আপনার থেকে আহ, জবাবগুলো চাইবো। একদম, একদম। সো যদি ম্যাম আমি, অন্য কোনো কোশ্চেন থাকে এবার আপনারা কিন্তু কোশ্চেন করতে পারেন। ইয়েস ম্যাম, তো আমার একটাই প্রশ্ন, হয়তো কিছু জনের প্রশ্ন এসেছিল, কিন্তু আমি পার্সোনালি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছি ম্যাম, যে আপনি যে প্রিস্টিন অয়েলটা অ্যাপ্লাই করেছিলেন, সেটা কি, যেমন আমার স্কিনটা হচ্ছে অয়েলি এন্ড সেন্সিটিভ, তো এই ওয়েদারে মার্চ মাসে ওই প্রিস্টিন অয়েলটা কি আমি ডে টাইমে অ্যাপ্লাই করতে পারবো? একদম, একদম প্রিস্টিন অয়েল অ্যাপ্লাই করা যাবে। এবার পরিমাণ কম বেশি, যদি কারো ড্রাই স্কিন হয়, সে যদি 3 ড্রপস নেয়, আপনার জন্য হয়তো 1 ড্রপেই কাজটা হয়ে যাবে। কিন্তু প্রিস্টিন অয়েলটা খুব দরকার। এটা কিন্তু সেই অয়েলি ব্যাপারটা আনে না। আর এবার আমি কি করছি, প্রিস্টিন অয়েলের পর যেহেতু আমি প্রাইমারটা অ্যাপ্লাই করছি, ওটা কিন্তু আবার সেই ম্যাট ফিনিশ হয়ে যাচ্ছে। মানে এটাকে টাচ করলে কিন্তু এই মেকআপটা কিন্তু উঠছে না। এটা মেকআপটা কিন্তু উঠবে না, এটা পুরো সিল্ক, একদম ওয়াটারপ্রুফ হয়ে গেছে। মানে ওই অয়েলি ব্যাপারও নেই, কোনো চটচটে ব্যাপারও নেই। আরামসে প্রিস্টিন অয়েল দিয়ে করা যাবে, কারণ আমি তো এখানে কি করতে চাইছি, স্কিনটাকে প্রোটেক্ট করতে চাইছি, সিলও করতে চাইছি। তো দুটোর জন্য প্রিস্টিন অয়েল একদম পারফেক্ট। খুবই থ্যাংক ইউ ম্যাম, যে আমিও একটু রিল্যাক্স ফিল করলাম যে ফিস্টুন অয়েল আমিও লাগাতে পারবো। আর হোলিতে মেকআপ ছাড়া বাড়িতে বসে থাকার থেকে বেটার আছে মেকআপ করে আমি বাইরে যাব, টেনশন ফ্রি হোলিও খেলবো। তো ম্যাম, আরো একটু প্রশ্ন আসছে মাথায় আমার, যে
আজকাল যেটা হয় না, আমরা অনেক রকমের প্রোডাক্টস আমরা দেখি যে অনেকে ইউজ করতে পারে না, মানে ব্লাশার এখানে লাগাতে পারে না, আইলাইনার লাগাতে পারে না। যদি এরকম হয়, তখন জাস্ট আমরা যে ব্রাশ গুলো না ইউজ করে হাতে বা একটু পরিষ্কার হাতে কি আমরা জাস্ট আই শ্যাডো গুলো অ্যাপ্লাই করতে পারি আমাদের আইলিড? একদম আরামসে করতে পারি। এবার অনেকের কি হয়, হাতে অনেক বেশি ঘাম হয়, সেক্ষেত্রে আমি বলবো যদি ব্রাশ না থাকে, কটনের একটা ছোট টুকরো নিয়ে, মানে এরকম কটনের ছোট টুকরো নিয়ে ওটা ড্যাপ করে ওটা দিয়ে ইজিলি অ্যাপ্লাই হয়ে যায়। আর ব্রাশ তো অনেক পরে এসছে, তার আগেও হ্যাঁ, মেকআপ করতো। আগে কিন্তু শুধু কাজল আর সিঁদুর দিয়েও মেকআপ হয়ে যেত, সুন্দর মেকআপ হয়। তো তখন তো আর ব্রাশ ছিল না, তো কটন দিয়ে কিন্তু একদম সুন্দর করা যায়। এমনি আমরা ছোটবেলাতে দেখেছি, আমরা কিন্তু যখন পাউডার লাগাতাম আমরা কিন্তু রুমালে করে লাগাতাম। হ্যাঁ, ইয়েস লাগানো ম্যাম। কিন্তু যায়, ব্রাশটা হচ্ছে অ্যাডভান্স কনসেপ্ট, তো লাগানো কিন্তু যায়, এবার ফিনিশিং এর একটু তফাৎ হয়ে যায়, ব্যাস। তো ম্যাম, এটা তো হয়ে গেল বিফোর কেয়ার, আপনি দেখালেন মোদি কেয়ারের প্রোডাক্টস দিয়ে আমরা বিফোর কেয়ার। তো অ্যাকনে পোর স্কিনের জন্য আপনি কি অ্যাডভাইস করবেন বিফোর, অ্যাকনে যাদের এরপর হচ্ছে? ফ্রন্ট এর জন্য অবশ্যই একটা, যদি একনে থাকে, আমাকে মনে হয় পিন পোস্ট করা নেই, করে দিলে বোধহয় ভালো হয়। একনে প্রন স্কিন যদি থাকে, তাহলে অবশ্যই রোজমেরি যে প্যাক আছে সেটা লাগিয়ে নিলেও তার পিম্পলস এর গ্রোথটা একটু কমে গেল। দেন রঙের পরও যে একটা হয় না যে এক্সট্রা করে বেড়ে যাবে, সেটাও কিন্তু মিনিমাইজ থাকবে। তো অয়েলি স্কিনের জন্য অয়েলি স্কিনের যে কেয়ার আছে, তার যে ফেস ওয়াশ আছে, টোনার আছে, প্যাক আছে, সেগুলোকে অ্যাপ্লাই করা আগে থেকে দরকার। কিন্তু 2 দিন আগে থেকে আমি বলবো কোনো রকম আর প্যাক না, কারণ আমি ডেড সেলটাকে রাখতে চাইছি। কারণ প্যাক লাগাতেও খানিকটা ডেড সেল উঠে যায়, ওটা আমি লাগাবো না। তার আগে থেকে আমি কেয়ারটা নিয়ে রাখবো, যাতে আমার ওই ইনফেকশনটা কমে যায়। আমি হোলিতে যাওয়ার 1 সপ্তাহ আগে থেকে আমি ইনফেকশনটাকে কমিয়ে নেবো। আচ্ছা, মানে এই সব প্রিপারেশন, প্যাক লাগানো বা স্ক্রাব করা 1 সপ্তাহ আগে করবে? 1 সপ্তাহ আগে করব। আর আমার যেই হোলিটা হয়ে যাবে, আফটার কেয়ার যদি আমি বলি, যেই হোলিটা হয়ে গেল, হোলির রংটা কিন্তু সঙ্গে সঙ্গে তুলে ফেলা দরকার। এক তো মেকআপের ওপর অতটা হোলির রং বসবে না, যদিও বা একটু বসবে, আমার যেই পার্টিটা মিটে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ওটা রিমুভ করে দেবো। একটু স্যারকে বলো না যে আমাকে পিন পোস্ট করে দিতে, মনে হয় করা নেই, তো মনে হয় সবাই দেখতে করা আছে পাচ্ছে না। ম্যাডাম, ম্যাডাম করা আছে, করা আছে, করা আছে। তো যখন আমাদের হোলি খেলাটা হয়ে যাবে, তো আমি অবশ্যই বলবো আমাদের যে গো গ্লো যে ক্লিনজারটা আছে, এটা 3 in 1, এটা হচ্ছে মেকআপ রিমুভার, হাইড্রেটার আর ক্লিনজার। এইটা দিয়ে অবশ্যই কিন্তু আমি পুরো হোলির মেকআপ, রং, সবটা কিন্তু আমি এটা দিয়ে তুলে ফেলবো। তুলে ফেলার পরে আমি অবশ্যই এই ব্লু শিল্ডের কফি মাস্কটা লাগিয়ে নেবো। কারণ এই মাস্কের কাজ হচ্ছে স্কিনটাকে ডিটক্সিফাই করা, মানে আমার যে কেমিক্যালটা গেল সেটাকে, তার যে হার্মফুল এফেক্ট সেটাকে সরিয়ে দেওয়া, এটা অবশ্যই অ্যাপ্লাই করব। যে ড্যামেজটা হয়েছে সেটা রিপেয়ার করা, বা আমার যে, মানে আমি যে হোলি খেলতে যাচ্ছি সেটা কিন্তু আমি রোদের মধ্যে যেহেতু যাচ্ছি, আমার স্কিনটা কিছুটা আমার সান ট্যানও হয়, তো সেই ট্যানটাকেও আমি রিমুভ করে ফেলতে পারবো এই কফি মাস্কটা দিয়ে। তো অবশ্যই কিন্তু আমি এই কফি মাস্কটা লাগাবো। আর যদি কারুর মানে গোগ্লো বা এগুলো যদি কারোর কাছে না থাকে, তার কাছে যদি এই 3 in 1 টোনারটাও থাকে, অবশ্যই কিন্তু এই টোনার দিয়ে বারবার করে মুখটা মুছে নিতে হবে। কারণ বারবার যদি আমরা সোপ দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে রংটাকে তুলতে যাই, স্কিন ভীষণ ড্রাই হয়ে যায়। তো আমি বলবো সেটা না করে অবশ্যই আমাদের এই ক্লিনজারটা দিয়ে, 3 in 1 যে টোনার ক্লিনজার আছে, সেটা দিয়ে কিন্তু অবশ্যই মুখটাকে পরিষ্কার করা উচিত। এটা ওভার তো টু পিঙ্কি। এটা তো ম্যাম স্কিন নিয়ে একটা সব সেকশনে আমরা জানতে পারলাম টেক কেয়ার, বিফোর অ্যান্ড আফটার। তো বিফোরে একটা প্রশ্ন আসছে, আপনি বললেন না আমরা রোদ্দুরে হোলি খেলতে যাই, তো রোদ্দুরে হোলি খেলতে গেলে আমাদের এবারে কি সানস্ক্রিন লাগানো দরকার আছে, নাকি সানস্ক্রিন ছাড়াও আমরা এটাকে নিতে পারি হ্যাঁ, নাকি? যদি কেউ এই পুরো মেকআপটা করছে, এই যেটা আমি দেখালাম, যদি কেউ পুরোটা করছে তাহলে হুম। দরকার পড়ছে না। আর যদি কেউ একটা না করে, ধরুন কোনো ছেলেরা যাচ্ছে বা কোনো এজেড পার্সন, বা যার মেকআপ করার একদমই ইচ্ছে নেই বা ভালো লাগছে না, তো হুম। অবশ্যই কিন্তু তাকে সিটিএম করে সানস্ক্রিন লাগাতেই হবে, এসপিএফ লাগাতেই হবে। বা আমাদের প্রো হোয়াইটের ডে লোশনও লাগানো যেতে পারে, তাতে মুখটা গ্লেজিও হয়, প্লাস আমার ড্যামেজ রিপেয়ার হবে এবং সানস্ক্রিনেরও কাজ করবে। আর তার উপরে কিন্তু অবশ্যই বিবি, বিবি ক্রিমটার মধ্যে একটা সুন্দর ফিনিশও এনে দেবে স্কিনের ওপরে, আর আমার সান প্রোটেকশনও হবে। এবং এটা কিন্তু আমি বলবো হাতেতেও অ্যাপ্লাই করো। আর যদি মনে করো যে আমি হাতে একটু কম খরচের মধ্যে করতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আর্গান অয়েল অ্যাপ্লাই করতে হবে। স্কিনেতে ভালো করে আর্গান অয়েল
এবং মাথাতে আর্গান অয়েল ভালো করে মানে 2 দিন আগে থেকে ভালো করে আর্গান অয়েল দিয়ে শ্যাম্পু করে, তাহলে কি হলো, স্কিনটা একদম সুন্দর ময়েশ্চারাইজ থাকবে, আমার ড্যামেজ কম হবে। কারণ ড্রাই হেয়ারে কিন্তু রং পেনিট্রেট করে যায়, সেকেন্ড লেয়ারে কিন্তু রংটা পৌঁছে যায়। আমি যদি আগে থেকে আর্গান অয়েল লাগিয়ে ময়েশ্চারাইজ করে রাখি ব্যাপারটাকে এবং কন্ডিশনারও অ্যাপ্লাই করি, আমার কিন্তু হেয়ারের মধ্যে রংগুলো কালারগুলো যাচ্ছে না। স্কিনে তো একদম সুন্দর করে আর্গান অয়েল বা নারকেল তেল লাগিয়ে যাও, রং ভীষণ তাড়াতাড়ি উঠে যাবে। এইটা করা যেতেই পারে, এটা সবার জন্য ভীষণ পকেট ফ্রেন্ডলি। ইয়েস ম্যাম। সো ম্যাম, হেয়ারের জন্য আপনি কি প্রেসক্রাইব করবেন? যেমন 2 দিন আগে আমি হেয়ারটাকে ভালো করে হেয়ার অয়েল লাগিয়ে শ্যাম্পু কন্ডিশনার করলাম, তো 2 দিন যাদের অনেক অয়েলি স্ক্যাল্প হয়, তো তাদের একদিন পরেই মনে হয় যে আমি শ্যাম্পু করি, তো তাদের জন্য আপনি কি প্রেসক্রাইব করবেন হোলি টাইম স্পেশালি? হোলির টাইমে অবশ্যই, যখন আমি 2 দিন আগে থেকে হেয়ারের কেয়ারটা নিচ্ছি, আমি যে অয়েল অ্যাপ্লাই করছি সেটা কোকোনাট অয়েল হতে পারে, আর্গান অয়েল হতে পারে, অবশ্যই তার মধ্যে আমি টি ট্রি অয়েল দেবো। তাতে আমার স্ক্যাল্পের যে ড্যান্ড্রাফ আছে বা আদার্স যদি কোনো ইনফেকশন থাকে, অনেকে মাথাটা আঁচড়াতে গিয়ে কেটেও যায়, তো হুম। ওই কাটা জায়গা থেকে কিন্তু আমার কেমিক্যাল ঢুকে যাওয়ার চান্স থাকে। তো অবশ্যই করে টি ট্রি অয়েল 2-3 দিন আগে থেকে অ্যাপ্লাই করা শুরু করো স্ক্যাল্পে, স্ক্যাল্প হেলদি হয়ে যাবে। আর যদি আর্গান অয়েল আমি লাগাচ্ছি চুলের ওপরে, কিন্তু একটা সুন্দর মানে একটা ময়েশ্চার লেভেলটা মেনটেন হবে, যাতে আমার ক্ষতিটা অনেক কম হবে। এইটা কিন্তু আমরা হেয়ারের জন্য করতে পারি, এবং অবশ্যই কন্ডিশনার অ্যাপ্লাই করবো, কারণ কন্ডিশনারটা চুলে থাকে। আরেকটা কাজও করা যায়, আমরা যদি হেনা করে নিই না, তাহলে হেনাটাও কিন্তু হেল্প করবে, কারণ হেনা কিন্তু চুলের উপরে সুন্দর একটা লেয়ার তৈরি করে, তাতে কত কিন্তু রংটা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। কতদিন আগে হেনাটা করুন? হোলির দু কতদিন? তিন ডেজ আগে হেনাটা করে নেবো আমি, তাহলে আমার আর শ্যাম্পু করতে লাগছে না। আমার ওই শাইনে ওই রঙেতে আমি খুব সুন্দর একটা মানে হেয়ারটা লুকও ভালো হলো, হুম। আর আমার ড্যামেজ থেকেও আমি আটকাতে পারলাম। হেনাটা কিন্তু ভীষণ ভালো চুলকে প্রোটেক্ট করে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আর আফটার হোলি সেলিব্রেশন হেয়ারটাকে নর্মাল যেভাবে আমরা শ্যাম্পু কন্ডিশনার করি ওইভাবেই করবো নাকি? একদম একদম আমরা সেভাবে করতে পারি। আমার যদি মনে হয় হেয়ারটা ড্যামেজ লাগছে, আমি একটা হেয়ার প্যাকও বানাতে পারি। সেটা আমাদের অল প্লান্ট প্রোটিন পাউডার, ফ্ল্যাক্স অয়েল, টি ট্রি অয়েল, আর্গান অয়েল, আমাদের যে ফ্রুট অফ দ্য আর্থের কন্ডিশনার আছে, সেটা দিয়ে একটা সুন্দর প্যাক বানিয়ে কিন্তু আমি লাগাতে পারি। তাতেও কিন্তু হেয়ারটা ভীষণ সুন্দর হয়ে যাবে। এটা আমি পার্সোনালি করে দেখেছি আমার ক্লায়েন্টের ওপরে, ভীষণ ভালো রেজাল্ট। তো ম্যাম, আমার মনে হচ্ছে এবার এই প্যাকটা শুনে মনে হয় সবার একটু লিস্ট ডাউন করার ইচ্ছে হয়েছে। তো আমি একটু কাইন্ডলি রিকোয়েস্ট করবো এই প্যাকের ইনগ্রেডিয়েন্টস আপনি যদি একটু আরেকবার বলে দেন। প্যাকেটে হেয়ার লেন্থের ওপরে, আর দেখো, যদি অয়েল নিতে হয় 3টে অয়েল তুমি নিতে পারো, কোকোনাট অয়েল, আর্গান অয়েল, টি ট্রি অয়েল, এটা নিতেই হচ্ছে। হুম। তার মধ্যে আমরা ফ্ল্যাক্স অয়েল দিচ্ছি, আর আমাদের ইয়ে দিচ্ছি, আমাদের কন্ডিশনার যেটা আছে ফ্রুট অফ দ্য আর্থের, বা আমরা আর্গান অয়েল যে কন্ডিশনার আছে ওটাও দিতে পারি, ওটাও খুব সুন্দর কাজ করে। আর একটা হচ্ছে প্রোটিন পাউডার, অল প্লান্ট যে প্রোটিন পাউডার সেটা। আর যদি একটু ক্রিমি ভাব আমি আর একটু বেশি আনতে চাই, তাহলে কিন্তু যে হ্যান্ড অ্যান্ড বডি লোশন আছে, ওটাও কিন্তু আমি ওর মধ্যে দিতে পারি। খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার এবং হেয়ারটা দারুণ শাইন হয়। সিক্রেট বলে দিলাম, ঠিক আছে? সবাই দেখো, অ্যাপ্লাই করো। শেয়ার করার জন্য। আর সত্যি এটা একটা এক্সট্রিমলি সারপ্রাইজ গিফট আমরা পেয়েছি ম্যামের তরফ থেকে, যে আমরা আমাদেরই মোদি কেয়ার সাপ্লিমেন্টস থেকে শুরু করে আমাদের যত সব সেকশন আছে সব প্রোডাক্টস এ মিলিয়ে যে একটা অসাধারণ একটা প্যাক, হেয়ার প্যাক রেডি হতে পারে, আর সেটা আমরা নিজের বাড়িতে পাচ্ছি, নিজের হাতের কাছে পাচ্ছি। সো ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ আমি সবার প্রশ্নকে কভার আপ করতে পেরেছি ম্যাম। এর পরেও যদি কারো প্রশ্ন থাকে তো নিশ্চয়ই ম্যামকে কন্ট্যাক্ট করতে পারেন। ম্যাম একদমই এত ফ্রেন্ডলি আছে যে একদমই হেল্পফুল নেচার উনি, অবশ্যই হেল্প করবেন। তো ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ এই একটা ইনফরমেটিভ একটা সেশন দেওয়ার জন্য। আপনার সাথে পিছনে কি একটা গ্ল্যামার আছে সেটা আজকে আমরা দেখতে পেলাম, যে আপনি কিভাবে একটা নর্মাল একটা, যে আপনার মডেল ছিল একদম সিম্পল ছিল, কিন্তু মেকআপ করার পরেও সিম্পলিসিটিটা অ্যাজ অন আছে, কিন্তু একটা চেঞ্জ আমরা দেখতে পেলাম, ওর সিম্পলিসিটিটা অ্যাজ ইট ইজ আছে। সো ম্যাম, থ্যাংক ইউ সো আমি মাচ। মানে ওটাই মনে করি যে তোমাকে দেখতে পরিবর্তন হবে না, তোমাকে দেখতে সুন্দর লাগবে, এই কমপ্লিমেন্টটাই আসুক। অনেকে মেকআপে পুরো মুখটাই পাল্টে দেয়, পুরো নকশাটাই পাল্টে দেয়, সেটা আমার ব্যক্তিগতভাবে একদমই ভালো লাগে না। যেমন দেখতে সেটাকে আমি আরেকটু সুন্দর করব, এটাই মেকআপ হওয়া উচিত। অ্যাবসলিউটলি ম্যাম, আমিও এগ্রি করি এটাকে, আর এটাকে নিয়ে চলার চেষ্টা। আজকে অনেকগুলো আমরা পয়েন্টস পেয়েছি, আমাদের হাতের কাছে সবকিছু আছে, হয়তো আমরা অনেকেই জানতাম না যে ওটাকে কিভাবে ইউটিলাইজ করব।
Thank you so much, ma'am. Over to Pradeep sir. Pradeep sir. হ্যাঁ, ইয়েস ম্যাম। Sir, I would like you to আপনি যদি আমাদের যে সিনিয়র্সরা আছেন তাদেরকে এই প্ল্যাটফর্মে ইনভাইট করুন। আজকে সবাই মানে সমস্ত লিডাররাই ব্যস্ত আছেন সমীর মোদী স্যারের ওখানে। আজকে কেউই নেই, ওনারা সবাই ওখানে ব্যস্ত। তো ওকে। আপনি ক্লোজ মনে করুন। হয় দেবজিৎ ব্যানার্জি, আমাদের লিডার দেবজিৎ ব্যানার্জি মনে হয় আছে। So I would like to invite like আমি আমাদের আপলাইন মানে আমরা যাদের টিমে আছি দেবজিৎ ব্যানার্জি স্যার, ওনাকে আমি ইনভাইট করতে চাই এই প্ল্যাটফর্মে। ওনার একটু ফিডব্যাক আমরা শুনতে চাইবো। স্যার, আর ইউ দেয়ার? আপনি আছেন? আচ্ছা, ঠিক আছে। গুড মদিকের আজাদি মর্নিং। নতুন করে কিছুই বলার নেই। অনন্যা ম্যাডামের থেকে তো আমরা তো হচ্ছে সব সময় হচ্ছে আমরা নতুন নতুন টিপস পেয়ে যাচ্ছি এবং সেগুলো নিয়েই আমরা কাজ করছি। আজকে একটা নতুন জিনিস শুনলাম যে যেটা দিয়ে হচ্ছে হেয়ার প্যাক তৈরি হবে, যার মধ্যে হচ্ছে হ্যান্ড অ্যান্ড বডি লোশন থাকবে। তো অবশ্যই তো আমি তো নিজে তো আর নিজের উপর অ্যাপ্লাই করছি আহ হোলির আগে বা হোলির পরে যা যা বলা হলো। কারণ আমি আরবান কালারকে ভীষণ ভাবে আমি পছন্দ করি এবং আমি নিজেও আরবান কালারকে ভীষণ ভাবে হচ্ছে সবার কাছে প্রমোট করি। আর আর সবাইকে বলবো যে ভালো থাকুন, আরবান কালার নিয়ে চুটিয়ে কাজ করুন, সুপার বিবি সুপার পিবি আরবান কালারের সাথে থাকুন। অনন্যা ম্যামকে থ্যাংক ইউ এরকম সুন্দর একটা ইভেন্ট করার জন্য, এবং পিঙ্কি ম্যাডাম এক্সিলেন্ট থ্যাংক এমসি ইউ স্যার, করছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এখনো ম্যাম দেখুন প্রশ্ন শেষ হচ্ছে না, একটা প্রশ্ন আমাদের এসছে, সেটা আমি জিজ্ঞেসই করে নিচ্ছি। একজন জিজ্ঞেস করছেন যে হেয়ার ফল ড্রাই হেয়ারের জন্য কি করলে হেয়ার শাইন করব এবং হেয়ার ফল বন্ধ হবে? যে প্যাকটা বললাম ওই প্যাকটাই অ্যাপ্লাই করো, এবং 2 দিন 3 দিন ছাড়া ছাড়া হেয়ারে কিন্তু কোকোনাট অয়েল, আর্গান অয়েল আর টি ট্রি অয়েল মিক্স করে কিন্তু লাগাতে হবে স্ক্যাল্পে হেয়ার ফল বন্ধ করার জন্য। এবং অবশ্যই কিছু সাপ্লিমেন্ট আছে, হেয়ার অ্যান্ড স্কিন গামি আছে, বি কমপ্লেক্স আছে, অনেক কিছু হেয়ারের আছে, সেগুলো একটু জেনে খেয়ে নিতে হবে। মানে ভেতরে কি প্রবলেম আছে সেটা একটু জানা দরকার, কারণ হেয়ার ফল এমনি এমনি হয় না, নিশ্চয়ই শরীরের মধ্যে কিছু প্রবলেম আছে। তো ওপর থেকে কিন্তু আমরা এই টি ট্রি অয়েল দিয়ে কাজ করতে পারি, আর যে প্যাকটা বললাম সেটা অবশ্যই লাগাতে পারি। খুব ভালো কাজ হবে ড্রাই হেয়ারে। শুধু আর্গান অয়েল লাগালেও অনেক কাজ হয়, আগে অ্যাপ্লাই তো করে তো দেখতে হবে, তারপর একটার পর একটা। অ্যাবসলিউটলি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আই হোপ আমি সবার প্রশ্নগুলোকে কভার আপ করতে পেরেছি। আর আমরা একটা অসাধারণ এক্সট্রিমলি একটা সুন্দর সেশন প্রি হোলি আমরা পুরো একটা প্যাকেজ পেয়ে গেছি। আমাদের আরবান কালারের প্যাকেজ থেকে শুরু করে কিছুটা স্লোকারও এন্ট্রি হয়েছে, তার সাথে সাথে আমাদের সাপ্লিমেন্টসও অ্যাড অন হয়েছে। তো ফ্রেন্ডস, এর থেকে সুন্দর একটা গিফট হোলিতে আমরা পেতে পারি না, যে আমরা আমাদের স্কিন আর হেয়ার, আমাদের বডিটাকেও সুন্দর বজায় রেখে আমরা একটা ফেস্টিভ্যালকে মন প্রাণ দিয়ে ফুলো মন দিয়ে এনজয় করতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকের এই সেশনে আসার জন্য। আর অসংখ্য ধন্যবাদ আমাদের এমএমএ টিমকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, আজকে এই প্রোগ্রামটাকে এমসি করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আবার মহাগুরু সঞ্জয় বাগারিয়া স্যার অ্যান্ড এন্টায়ার হোল টিম অফ এমএমএ। থ্যাংক ইউ সো মাচ। তার এই বলেই আজকে আবার এই সেশনটা শেষ করছি। হ্যাপি নমস্কার। অল। হ্যাপি হোলি টু অল।